আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বখতিয়ার খলজি শাসক ছিলেন উজের। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বন্দেগান ই চিহলগানি শব্দের অর্থ কী? 40 জন বান্দা। পরেরটা দেখো, সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিল কে? গিয়াসউদ্দিন বলবন। কোন মুঘল সম্রাট প্রথম পাতশাহ উপাধি গ্রহণ করেছিল? বাবর। মনসব কথার অর্থ কী? পদমর্যাদা। কবুলিয়ত পাঠটা চালু করেছিল কে? শের শাহ। তারপর দেখো, যাবত শব্দের অর্থ কী? নির্ধারণ, অপশান ডি। শহর শব্দটি একটি ফার্সি শব্দ। চিরাগি দিল্লি কথাটির অর্থ হচ্ছে দিল্লির প্রদীপ। দেখো, এক কথায় উত্তর দাও। কোটলা শব্দের অর্থ কী? দুর্গ। হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? তাঁর পুত্র নাসিরুদ্দিন নসরত শাহ। দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। আচ্ছা, কাদের মধ্যে হয়েছিল একটু এখানে তোমরা লিখে নেবে একটু। আকবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়েছিল। রানা প্রতাপ সিং। পরেরটা দেখো, সড়ক ই আজম কে নির্মাণ করেছিল? শের শাহ, যেটা কিন্তু জিটি রোড নামে কিন্তু পরিচিত। গাজী শব্দের অর্থ কী? ধর্ম যোদ্ধা। পরের প্রশ্ন দেখো, অমুসলমান প্রজাদের জিজিয়া কর দিতে হতো। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলক কে পাগলা রাজা বলা হয়। ওটা দেখো, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরেরটা দেখো, ঠিক না ভুল লেখো। দেখো, টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, এটা কিন্তু ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু লিখতে হবে। এখানে সত্য মিথ্যা থাকলে এখানে তোমাদের সত্য মিথ্যা লিখতে হতো কিন্তু। সুলতানি আমলের প্রধান মুদ্রা ছিল রূপর তঙ্কা, এটাও ঠিক। দেখো পরেরটা কী রয়েছে, মুঘল যুগে ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়েছিল, এটা কিন্তু ভুল হবে। এটা ভুল, এটা মুঘল যুগ হবে না, এটা হবে কিন্তু সুলতানি যুগে। পরেরটা দেখো, একটা স্তম্ভ দিয়েছে, দেখে নাও। দেখো, উলাক হবে ঘোড়ার ডাক ব্যবস্থা। তোমরা কিন্তু তীর চিহ্ন দিয়ে কেউ মেলাবে না, এই দাগ নাম্বারটা এপারে দিয়ে দেবে, হয়ে যাবে।
ঘোড়ায় ডাক ব্যবস্থা। 12 ভূঁইয়া প্রতাপাদিত্য, সরি এটা 2 হবে। আর বীরবল মহেশ দাস, তাহলে এখানে আমরা 3 লিখব। আর দেখো জাকাত, মুসলমানদের সম্পত্তি কর নাম হচ্ছে জাকাত। পরেরটা দেখো, সিজদা ও পাইবাস প্রথা কি? দেখে নাও, তোমাদের বইয়ের 47 নম্বর পেজে রয়েছে। দেখো সিজদা ও পাইবাস প্রথা, এখান থেকে তোমাদের কিন্তু এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, সুলতান ও সুলতানি শব্দ দুটি ব্যাখ্যা করো। এই যে তোমাদের বইয়ের 43 নম্বর পেজে রয়েছে, দেখো এখান থেকে, এই যে এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? 84 নম্বর পেজে দেখো তোমাদের বইয়ের, এই যে দাক্ষিণাত্য ক্ষত। পরের প্রশ্ন দেখো, দিন ই ইলাহি কি? তোমাদের বইয়ের 85 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে দিন ই ইলাহি, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ? দেখে নাও, তোমাদের বইয়ের 91 নম্বর পেজে 91 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? রায়ন মার্টিন দেখো 43 নম্বর পেজে, দেখো এই যে এইগুলো লিখতে হবে। সমাধান, বর্ষা জল ধরে রাখা, হৌজ বা পুকুর খুঁড়ে, খাল কেটে যমুনা নদীর জল এনে। পরের প্রশ্ন দেখো, ইক্তা ব্যবস্থা কি? তোমাদের বই দেখো 58 নম্বর পেজে রয়েছে, এই যে ইক্তা ব্যবস্থা, এখান থেকে তোমরা করবে। পরেরটা দেখো, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানা লেখো। দেখো 59 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে অর্থনৈতিক, এই যে বাজার দর নিয়ন্ত্রণ, এখান থেকে তোমাদের করতে উপরেও রয়েছে, এই যে দেখো এই পর্যন্ত করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, সুলতানি যুগে অর্থনীতির বিকাশে ব্যবসা বাণিজ্যের কী ভূমিকা ছিল? 100 নম্বর পেজে দেখো তোমাদের বইয়ের, এই যে সুলতানি যুগে, এইখান থেকে ব্র্যাকেট করা আছে, এখান থেকে তোমাদের করতে হবে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তর করেন? এই দেখো 50 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই পরের প্রশ্ন দেখো, মনসবদারি ব্যবস্থা কি? এই যে 85 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, হুন্ডি হুন্ডি কি? তোমাদের বইয়ের 103 নম্বর পেজে রয়েছে, এই দেখো এই হুন্ডি, এটা পুরোটা কিন্তু লিখতে হবে তোমাদের। বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানা যায়? তোমাদের বইয়ের 66 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর। পরেরটা দেখো, শেরশাহের শাসন সংস্কারগুলি পরিচয় দাও। 73 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, এই যে। লাস্ট প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে যা জানো লেখো। এই যে এখান থেকে তোমরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।